সয়াবিন এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 প্যাকেট সয়াবিন নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি। সয়াবিনটা নরম হয়ে গেলে গ্রাইন্ডারের মধ্যে চিপিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, অল্প আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন, চালের গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে হাত দিয়ে মেখে এই শেপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওভেনের উপর কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হয়ে গেলে এগুলোকে ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। ফোড়নটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নিয়ে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা মশলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে সয়াবিনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ সময় রান্না করে রান্নাটি হয়ে গেলে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।